100তম ভিডিও। এই 100তম ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকের ভিডিও অবশ্যই ওয়াইফাই রিলেটেড, কারণ তোমরা আমার চ্যানেলে ওয়াইফাই রিলেটেড ভিডিও দেখতে বেশি পছন্দ করো। তাই আমি সবসময় ওয়াইফাই ভিডিও আনার বা ওয়াইফাই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করতেই থাকি। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তোমরা এখানে বুঝতে পারবে যে তোমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে সে তোমাদেরকে ঠকাচ্ছে কিনা। তোমরা কিন্তু প্রতিনিয়ত ঠকে যাচ্ছ অথবা ঠকছো না, খুব ভালো সার্ভিস তোমরা পাচ্ছ, সেটার বিচার কি করে হবে? শুধু ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলো তোমরা খেয়াল করো না, কিন্তু তোমরা সার্ভিস নিতে থাকছো, খেয়াল তোমরা করছো না। খেয়াল করছো না বলে কিন্তু তোমরা বুঝতেও পারছো না। তো চলো আজকের ভিডিওতে এই ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া যাক, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেটের লাইন নিই, তখন সে কিন্তু আমাদের একটা ব্রডব্যান্ডের একটা তার কিন্তু ফাইবার অপটিক কেবল দিয়ে যায়। এবার আমাদের আইএসপি যে কোনো কোম্পানি হতে পারে, আইএসবি এয়ারটেল হতে পারে, আইএসবি অ্যালায়েন্স ব্রডব্যান্ড হতে পারে, আইএসবি সিটি নেটওয়ার্ক হতে পারে, যে কোনো আইএসপি কিন্তু হতে পারে। তো এবারে পেন ব্যাপার হচ্ছে তারপরে কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে যদি জানতে হয় যে ইন্টারনেটের যে স্পিড আমরা ঠিকমতো পাচ্ছি কিনা, বা ইন্টারনেটের যে ব্যান্ডউইথ আমাদের পাওয়া উচিত সেটা আমরা পাচ্ছি কিনা, তাহলে আমাদেরকে কিন্তু ওই ইন্টারনেটের যে সিগন্যাল, সেই সিগন্যালের উপরে কিন্তু আমাদেরকে টেস্ট করতে হবে। তো সিগন্যাল টেস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদের কাছে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিশ্বাসযোগ্যভাবে আমাদের কাছে গুগলের ওয়েবসাইটই আছে। তো আমরা গুগলের ওয়েবসাইট দিয়ে চেষ্টা করব ওই ইন্টারনেটের সিগন্যালকে টেস্ট করা, যে আমার যে কেবল ব্রডব্যান্ডের নেটওয়ার্কটা আইএসপি থেকে লাগানো আছে সেটার আমি আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের স্পিডটা টেস্ট করব। তাহলে প্রথম কথা আমি আগে স্পিডটা দেখে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো স্পিডটা দেখে নেওয়ার জন্য আমি আমার ব্যাক ক্যামেরা স্টার্ট করব এবং তোমাদেরকে সেটা দেখাবো। তো তোমাদেরকে এটা দেখানোর জন্য আমি চলে গেলাম হচ্ছে গুগলের পেজে, google.com এ চলে গেলাম। সেখানে আমি লিখছি যে ইন্টারনেট স্পিড টেস্ট, ইন্টারনেট স্পিড টেস্ট। এখানে লেখার পর অনেক কিছু চলে এলো। একটা তো বাই ডিফল্ট তোমার এম ল্যাবের রান স্পিড টেস্ট থাকে, তো সেগুলোর থেকেও আমার সব থেকে বিশ্বাসযোগ্য ভাবে আমরা নিতে পারি হচ্ছে fiber.google.com। তো fiber.google.com আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই fiber.google.com এর যে ইন্টারনেট স্পিড টেস্ট আছে সেইটাকে আমি এখানে অন করলাম। এটা অন করলে কিন্তু ঠিক এরকম ধরনের উইন্ডো তোমাদের কাছে চলে আসবে। তো আমি যেখানে ইন্টারনেটের স্পিড টেস্টটা দেখাবে সেই জায়গাটায় চলে গেলাম। সেখানে গিয়ে যে গো বাটনটা আছে সেটাকে ক্লিক করে দিলাম। তাহলে দেখো আমার যে ইন্টারনেটের স্পিড আছে সেটা কিন্তু এবারে তোমাদেরকে দেখাতে শুরু করবে। তো এখন টেস্টিং চলছে, টেস্টিং এ অনেক রকমই দেখাচ্ছে। একটা জিনিসকে তোমরা এখানে লক্ষ্য করো যে যে স্পিডটা তোমাদের দেখাচ্ছে সেই স্পিডটাতে কিন্তু এমবিপিএস মানে হচ্ছে ক্যাপিটাল এম স্মল বি পার সেকেন্ড, এইভাবে কিন্তু স্পিডটা দেখানো আছে। ডাউনলোড স্পিড আমার কত নিয়েছে এখানে 83 এমবিপিএস, ক্যাপিটাল এম স্মল বি পিএস। এই ক্যাপিটাল এম স্মল বি এটার মানেটা কিন্তু হচ্ছে মেগাবিট, মেগাবিট, মেগাবাইট নয় কিন্তু মেগাবিট। আর যে আপলোড স্পিডটা নিয়েছে সেটাও নিয়েছে 82 এমবিপিএস মেগাবিট। এখানে যে তোমার যে ডিলে টাইম দেখাচ্ছে সেটা 14 মিলি সেকেন্ডের ডিলে দেখাচ্ছে এমবি মানে ডাউনলোডের নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং আপলোডের নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা 1 মিলি সেকেন্ড কিন্তু দেখাচ্ছে। তো এই ব্যাপারটা তোমরা আগে জানলে। এইবারে তোমাদেরকে আর একটা ব্যাপার দেখাই। এটা তো একটা সাইড গেল, এবারে আর একটা ব্যাপার দেখো। আমি আবার গুগলের পেজে চলে এলাম। এইবারে আমি কি লিখছি এখানে না, যে তোমার ফাইনাল কাট প্রো ডাউনলোড, ফাইনাল কাট প্রো যে সফটওয়্যারটা আছে অ্যাপেলের, সেইটাকে আমি ডাউনলোড করার চেষ্টা করবো এবং আমি ডাউনলোডের যে স্পিডটা সেটা আমি লক্ষ্য করব। তো সেটা দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটাকে সেট করে নিচ্ছি। এখানে যে ডাউনলোড বাটনটা এসছে, এই যে দেখতে পাচ্ছ ট্রাই ফাইনাল কাট প্রো, তো ডাউনলোড নাও যে বাটনটা এসছে সেটা আমি ক্লিক করে দিলাম। এখানে সেভ অ্যাজ বলে এসছে, তো আমি এটাকে সেভ বাটনটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে স্পিডটা কত দেখাচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে 8.8, 9.2,
কিন্তু ক্যাপিটাল এমবি পার সেকেন্ড, ক্যাপিটাল এমবি এই জিনিসটা লক্ষ্য করো, যেটা কিন্তু ক্যাপিটাল এমবি পার সেকেন্ডে দেখাচ্ছে 9.4, 8.9, 9.0, 8.5 এরকম কিন্তু দেখাচ্ছে। তার মানে হচ্ছে তোমাকে যেটা আমি প্রথমবার বলেছিলাম, দেখিয়েছিলাম যে ইন্টারনেটের স্পিড, সেটা কিন্তু ছিল হচ্ছে স্মল এমবিপিএস এ, মানে ওটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি বিটা যেটা ছিল সেটা স্মল ছিল, তার মানে হচ্ছে ওটা মেগা বিট ছিল। এখন যে স্পিডটা দেখাচ্ছে সেটা কিন্তু মেগা বাইট। তাহলে এই ডিফারেন্সটা এলো কেন? এই ডিফারেন্সটা এলো কারণ হচ্ছে যে তারা দুজনের দুটো আলাদা রকমের কাজ, তারা দেখাচ্ছে এইভাবে, কিন্তু আমাকে টেস্ট করে নিতে হবে যে এখানে আইএসপির যে স্পিডটা আছে সেটা যা আমাকে বলেছে সেটা ঠিক আছে কিনা। তো আমি এখানে কি করে চেক করতে পারি না, তোমাদের চেক করার মেইন প্রসেসটা এখানে হবে যে 1 বাইট সমান সমান 8 বিট। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তো আমি এখানে ক্যালকুলেটর খুলে নিয়েছি, ক্যালকুলেটরের মধ্যে আমার তখন দেখিয়েছিল কত, 83 এমবিপিএস দেখিয়েছিল, মানে মেগা বিট পার সেকেন্ড দেখিয়েছিল। আমি সেটাকে ডিভাইড করে দিলাম 8 দিয়ে, 8 দিয়ে ডিভাইড করাতে আমার স্পিড কত দেখাচ্ছে, 10.3 এমবিপিএস, মানে মেগা বাইট পার সেকেন্ড। এবার এই 10 এমবিপিএস স্পিডটা এখানে আছে কিনা সেটা আমরা দেখে নেব। তোমরা দেখো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ধরলে 9.1, 8.6, 8.9, 8.7, 9.8, মানে হচ্ছে কিন্তু অন অ্যান অ্যাভারেজ কিন্তু 10-এর আশেপাশেই কিন্তু স্পিড আছে। হয়তো সামান্য মানে ইউসেজ অফ এনি টাইম, যেমন ধরো এখন বিকেলের সময়, তো এই সময় কিন্তু লোকের ইউসেজটা অনেক বেশি আছে, একদম গভীর রাতের দিকে, রাত্রি 12টা 1টার দিকে দেখবে স্পিডটা 10 ছাড়িয়ে যাবে। তার কারণ হচ্ছে যে তখন লোকের ইউসেজটা অনেকটাই কমে যায়, কারণ লোকে ঘুমিয়ে পড়ে, সেই কারণে স্পিডটা বেড়ে যাবে, তখন তুমি স্পিড অনেক বেশি পাবে। তো মোটামুটি অ্যাভারেজ দেখতে গেলে আমি সেই স্পিডটা কিন্তু পাচ্ছি, বাস একটু লেটেন্সি, একটু দেরি হচ্ছে বা একটু লস হচ্ছে আমার ডেটা। তো সেটা এমন কোনো ব্যাপার নয়। সেটা যদি এখন আমার এমন হয়ে যেত যে আমি 9 এমবিপিএস এর জায়গাতে আমি যদি এখন 5 এমবিপিএস 4 এমবিপিএস পেতাম, তাহলে কিন্তু আইএসপি আমার কোশ্চেনেবল হয়ে যেত, এবং আমি কিন্তু অবশ্যই তাদেরকে সেই ব্যাপারটা নিয়ে আমি হয় কমপ্লেন করতাম, না হলে আমি কিন্তু আইএসপি চেঞ্জ করে অন্য কোনো আইএসপি নিয়ে নিতাম। তো সেই ব্যাপারটা এখানে বুঝতে পারা গেল। তো যে টেস্টটা পুরো করে দেখালাম, এম ক্যাপিটাল, বি ক্যাপিটাল, এম ক্যাপিটাল, বি স্মল, এই যে এমবিপিএস আর এমবিপিএস এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে, বা এটা দিয়ে যে আইএসপির কার্যকারিতা, আইএসপি আমাকে ঠিকঠাক ডেটা স্পিড দিচ্ছে কিনা সেটা যে চেক করা যায়, সেটা কি জানতেন? যদি না জানতেন তাহলে এখন জানলেন। এইভাবে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু টেস্ট করতে থাকবেন, যাতে আইএসপি আপনাকে কোনোদিনই ঠকাতে না পারে। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ভিডিও অবশ্যই লাইক করে দাও। যদি প্রথমবার এসে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের শিক্ষামূলক ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে সারা জীবন পেতে থাকবে। আর একটা ব্যাপার, যাদের সত্যি সত্যি এইরকম ধরনের এই টেস্টিং, রিসার্চ অ্যান্ড ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই টেস্টিং, ওয়াইফাই স্পিড রিলেটেড ভিডিও যাদের দরকার আছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।